प्रसन्नवदने करुणावतारे दिव्योज्ज्वलद्युतिमयि त्रिजगज्जनेत्रे कल्याणकारिणि वराभयदानशीले मातर्विराज सततं मम हृत्सरोजे मातर्विराज सततं मम हृत्सरोजे ब्रह्मस्वरूपिणि शिवे शुभदे शरण्ये चैतन्यदायिनि भवाम्बुधि पारनेत्रे शान्तिप्रदे सुविमले सकलार्तिनाशे मातर्विराज सततं मम हृत्सरोजे मातर्विराज सततं मम हृत्सरोजे वेदान्तवेद्यपरतत्त्व सुमूर्तरूपा आद्यन्तमध्यरहिता श्रुतिसारभूता एकात्वया हि परमा प्रकृते स्वमाद्या मातर्विराज सततं मम हृत्सरोजे मातर्विराज सततं मम हृत्सरोजे मातर्विराज सततं मम हृत्सरोजे। চরণে প্রণাম জানাই, সমবেত ভক্তমণ্ডলীকে নমস্কার শ্রদ্ধা জানাই। আনন্দের দিন, পূর্ণ দিন। গতকালকেই আমরা শ্রী শ্রী বড়হারিণী কালী পুজো এবং সেই সঙ্গে ষোড়শী পুজো উদযাপন করেছি। এই আশ্রমে হয়েছে শুনলাম। এটা সারা ভারতবর্ষের ট্র্যাডিশন, মাকে নানা রূপে নানা মূর্তিতে উপাসনা করে। বিশেষ করে এই কালী কুল তন্ত্রের এটা বাংলা তথা পূর্ব ভারতে যেভাবে প্রতিষ্ঠিত হয়ে আছে, সেখানে তার কেন্দ্রে অবস্থান করছেন শ্রী শ্রী মা কালী স্বয়ং, এবং তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভিন্ন সত্তা। শ্রীরামকৃষ্ণই তাতে স্বয়ং মৃন্ময়ীকে চিন্ময় দর্শন করেছেন। ফলে স্বাভাবিকভাবে এই কালী তত্ত্ব, কালী আরাধনার যে ব্যাপ্তি, গভীরতা, জীবন্ত ভগবতীর উপস্থিতি, এইটাতে আরো বেশি প্রাণপ্রদ করে তুলেছে। ফলহারিণী কালী পুজোয় আসলে সাধক, আমরা জানি, তার সাধনার সমস্ত ফল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই মায়ের চরণে সমর্পণ করছেন। তিনি নিজে ওখানে কোনো কিছু অ্যাক্টিভ করার জন্যে, ব্যাংকের ইন্টারেস্ট বাড়ানোর জন্যে, পুণ্য অর্জন করার জন্যে করছেন এমন না। একজন ব্রহ্মচারী নতুন জয়েন করেছেন সঙ্গে,
ফলহারিণী কালী পুজোতে। তারপরে একজন প্রবীণ সন্ন্যাসী তাকে প্রণাম করে বলেছেন যে আমি এই দিনে আমি সঙ্গে যোগদান করলাম, আমি আশীর্বাদ করুন। বলছেন যে ফলহারিণী কালী পুজোয় করলে সবাই তো ফলটাই চায়, তাহলে আর বাকি থাকবে কোনটা? তো বাকি যেটা পড়ে থাকে আসলে সেটাকে ভক্তি বলি, জ্ঞান বলি, বা অন্য যে অভিধায় আমরা অভিহিত করি না কেন, ফল মাইনাস করে দিই, সেইটাই মা আমাদের কৃপণতলে বিতরণ করবেন। এই আশ্বাস পুজোর শেষে এই দিনে সাধক পূজক মায়ের কাছ থেকে সেই অভয় আশ্বাস লাভ করে। দীনতারিণী দুরিত হারিণী সত্যরজস্তম ত্রিগুণধারিণী সৃজন পালন নিধনকারিণী সগুণানীর গুণা সর্বস্বরূপিণী দীনতারিণী দুরিত হারিণী সত্যরজস্তম ত্রিগুণধারিণী সৃজন পালন নিধনকারিণী সগুণানীর গুণা সর্বস্বরূপিণী। সগুণানীর গুণা সর্বস্বরূপিণী। বৈশেষিক বেদান্ত ভ্রমে হয়ে ভ্রান্ত তথাপি অজ্ঞানী জানিতে পারেনি শঙ্খ পাদঞ্জল মীমাংসকনায় তন্ত্র তন্ত্র জ্ঞানে ধারে সদাধ্যায় বৈশেষিক বেদান্ত ভ্রমে হয়ে ভ্রান্ত তথাপি অজ্ঞানী জানিতে পারেনি। নিরুপাধি
অন্তরহিত করিবে সাধক জনারহিত নিরুপাধিয়ানি অন্তরহিত করিবে সাধক জনারহিত গণেশারি পঞ্চ রূপে পঞ্চ গণেশারি পঞ্চ রূপে পঞ্চ ভব ভয়হারা ত্রিকাল বর্তিনে ধীরতারি দুরিত হারিণী সত্যরাজস্তব ত্রিগুণ ধারিণী শ্রীজন মারণ নিধনকারিণী সকলা নির্গুণা সর্বস্বরূপিণী দুরিত হারিণী সত্যরাজস্তব ত্রিগুণ ধারিণী শ্রীজন মারণ নিধনকারিণী সকলা নির্গুণা সর্বস্বরূপিণী এখানে দুরিত হারিণী শব্দটা খুব গুরুত্বপূর্ণ। তবে সাধারণভাবে আমরা এটা ব্যাখ্যা করছি আমার সমস্ত দুষ্কর্মের ফল, আগে আমি যেগুলো ভুলভাল কাজ করেছিলাম সেই ফলগুলো মা হরণ করে নেবেন, আর আমার যে পুণ্যকর্ম শুভকর্ম সেইগুলো শুধুমাত্র তার ফল আমাকে দান করবে। এইটা একটা ব্যাখ্যা হতে পারে সকাম ভক্ত যিনি তার দৃষ্টিতে, কিন্তু নিশ্চিতভাবে সমস্ত কর্মের পারে যাওয়া এটাই আসলে ভারতবর্ষের সনাতন আদর্শ। ওই ধর্ম অর্থ কাম মোক্ষ সবকিছুর পরিবর্তী হচ্ছে গিয়ে চতুর্বর্গ ফলের শেষটা হচ্ছে সমস্ত বন্ধন বিমোচন। এবং তার জন্যে উপাসক মায়ের অনন্ত সংখ্যক মূর্তি তিনি মনে মনে ধ্যান করছেন, কল্পনা করছেন, উপাসনা করছেন। এই দশমহাবিদ্যা মায়ের সম্পর্কে সাধকের যে তার নিরন্তর এত ধরনের উপাসনা উপচার, তার একটা সমাহার আমি মায়ের দশমহাবিদ্যা মূর্তিতে আমরা দেখি পরিবর্তিত। জানে মাতব মায়া কে জানে মাতব মায়া কে জানে মাতব মায়া কে জানে মাতব মায়া মহামায়া রূপিণী বিরাগে সর্বঘটে মা তুমি বিশ্বব্যাপী কে জানে মাতব মায়া কে জানে মাতব মায়া। প্রথমে মহাকালী, দ্বিতীয়ে তারা, তৃতীয়ে ষোড়শী রূপা তুমি মাতৃপুরা, চতুর্থে ভুবনেশ্বরী অপরূপ মাধুরী, ভোরে মা বিচিত্রনারী হরমর মোহিনী, কে জানে মাতব মায়া কে জানে মাতব
পরমেশ্বরী ভৈরবী আকারা বিভূতি ভূষিত অঙ্গে শিরে জটা ভারা কি দেখিলাম অদ্ভুত ভূতনাথ আবির্ভূত চিত্তভেদ সসঙ্গীত হরসুর পারিমা বিজয়ে মাতব মায়া কে জানে মাতব মায়া ষষ্ঠে ছিন্ন মস্তারূপ ধারণ করিলে নিজ মুণ্ড কেটে মগ করেতে রাখিলে রক্ত ওঠে মালির ধার এক ধার করে আহার অরণ্য দুয়ে ধার পিয়ে দুয়ে যাকে নেওয়া কে জানে মাতব মায়া কে জানে মাতব মায়া সপ্তমেতে ধূমাবতী অষ্টমে বগলা নবমে মাতঙ্গী রূপা দশমে কমলা কি দিয়ে করিব বারো তুমি কৃপাগরে এরাশে তারব মহারানী কে জানে মাতব মায়া কে জানে মাতব মায়া মহামায়া রূপিণী বিরাজে তো স্বর্গ ঘাটে মা তুমি বিশ্বব্যাপী কে জানে মাতব মায়া 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 কে জানে মাতব মায়া। এই অচিন্তনীয় যিনি যে মা যার শক্তির কথা বর্ণনা করা যাক গানের শেষে গাতদীয় সাধক লিখছেন কোনোভাবে বাক্য মন দিয়ে বর্ণনা করে উঠতে পারছি না। তা সেই মায়ের সঙ্গে আমরা জানি শ্রীরামকৃষ্ণ কেমন সম্পর্ক, মাতৃ সন্তান সম্পর্ক কিভাবে স্থাপন হতে পারে তার দৃষ্টান্ত ভাবী কালের জন্য স্থাপন করেছিলেন। সেই প্রেক্ষিতে রামকৃষ্ণ পরিমণ্ডলে এই যে দিনটি ভরহারিণী কালী পুজো, যেখানে যুগপৎ দুটো ঘটনা ঘটছে, অনেকগুলো তার মাত্রা, তার মধ্যে মুখ্য প্রধান দুটো মাত্রা হচ্ছে শ্রীরামকৃষ্ণ সমস্ত সাধনা ফল সমর্পণ করছে, কোনো কিছু নিজের জন্য নয়,
সবটাই পরার্থে। এই অবতার যখন আসেন সবটাই তিনি আত্মানন্দে বিভোর হয়ে থাকেন, আত্মক্রীড়, আত্মরতি, এবং তার সাধনা সমস্ত অবতারের ক্ষেত্রে দেখি সবটাই ফল আসলে জগৎ গীতার দ্বারা সমর্পণ করছে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও সাধনার পরিপূর্তি ওই জায়গায় প্রান্তবিন্দুতে এসে পৌঁছল যখন তিনি সাধনার সমস্ত ফল সমর্পণ করতে পারলেন। সমর্পণ করলেন কোথায়? নিজের সহধর্মিণী শ্রীচরণে। বাইরের দিক থেকে দেখতে গেলে এটাই হচ্ছে তার ইন্টারপ্রিটেশন, সামাজিক তার তাৎপর্য, বার্তা। সেটা আবার সোশিয়োলজির দিক থেকে, সোসাইটাল পার্সপেক্টিভে এটা সত্যি মানে ঘন্টার পর ঘন্টা লিখছে দেওয়ার মতো। সেই প্রসঙ্গে না গিয়েও অধ্যাত্ম পথে যারা চলছেন তারা যদি ভাবেন তাদের কাছেও এটা সুগভীর তাৎপর্যবহ। এই কারণে যে জগতের ইতিহাসে সত্যি দ্বিতীয় কোনো দৃষ্টান্ত এখানে পাওয়া যায় না যে একজন সাধক তার সাধনার সমস্ত পরিণাম সহধর্মিণীর চরণে সমর্পণ করছেন। এটা হচ্ছে রামকৃষ্ণ অবতারের বৈশিষ্ট্য। তিনি স্ত্রী গুরু গ্রহণ করেছেন। এগুলো হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ আলোচিত হয়েছে স্বামীজির মুখে। স্ত্রী গুরু গ্রহণ করছেন, তারপরে ভৈরবী ব্রাহ্মণীকে, এবং এটা যে করে আত্মবিদ তার ব্রহ্মবিদ্যায় প্রতিষ্ঠিত হওয়ার পরে যে কোনোভাবেই কোনো দেহ বুদ্ধির দ্বারা প্রভাবিত হন না, এই পরীক্ষাটা সর্বসমক্ষে তোতাপুরীর অনুরোধও বটে বা তার নিজের দিক থেকেও তাগিদ ছিল বটে, জগদম্বার আদেশপ্রাপ্ত ছিলেন বলে বটে। তো শ্রীরামকৃষ্ণ এই পরীক্ষার সম্মুখীন হলেন এবং এটা খুব আনন্দের সঙ্গে এই পরীক্ষাটাকে গ্রহণ করলেন। এর আগের পর্যন্ত যে ঘটনামালা শরৎ মহারাজ বলছেন যে এতে আমরা লক্ষ্য করি শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণভাবে দৈবাদিষ্ট হয়ে চলছেন। তিনি নিজে প্ল্যান প্রোগ্রাম করে ঠাকুর কোনো কিছু মতলব করে বলেননি, মায়ের মুখে পরে আমরা শুনি। তো সেইভাবে মতলব না করে করা শ্রীরামকৃষ্ণ সবটাই একটা ডিভাইন প্ল্যান, তার অংশীভূত হয়ে সেই প্ল্যান অনুসারে করে চলেছেন। আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি। ঠাকুর এই গানটা খুব পছন্দ করতেন। তো সেই জগদম্বার যন্ত্র হিসেবে কাজ করছেন এবং সেই কারণে দেহ বুদ্ধি রহিত শ্রীরামকৃষ্ণ তার যে কোনো সাংসারিক কর্তব্য আছে, সহধর্মিনীর প্রতি কোনো ধরনের কোনো অব্লিগেশন আছে, এই সমস্ত চিন্তা থেকে বর্জিত ছিলেন। অনেক সময়ে পাশ্চাত্য চিন্তার প্রভাবে আমরা অনেক সময় প্রশ্নগুলো উত্থাপন করি যে শ্রীরামকৃষ্ণ নিজের সহধর্মিনীর প্রতি যথাযথ দায়িত্ব পালন করেননি। তার উত্তরটা ওখানেই দেওয়া হয়েছে প্রসঙ্গে যে তার নিজের শরীর বুদ্ধি ছিল না, তার কাছে সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব এই কথা বলার অধিকারী তিনি। কাজেই তার এই বুদ্ধি কি করে থাকবে যে ওখানে বাড়িতে মা আছেন, তার দেখাশোনার দায়িত্ব তার রয়েছে এবং তিনি কিভাবে বড় হচ্ছেন, কিভাবে তিনি প্রতিপালিত হবেন, ভবিষ্যৎ জীবন তার কিভাবে কাটবে, এই ধরনের কোনো অঙ্ক কষা সাংসারিক বুদ্ধি নিয়ে শ্রীরামকৃষ্ণের দিক থেকে সম্ভব ছিল। কিন্তু অ্যাট দি সেম টাইম তাকে আদর্শ গৃহী, আদর্শ সন্ন্যাসী দুটো দৃষ্টান্তই তো উপস্থাপন করতে হবে। ভৈরবী ব্রাহ্মণী বলেছিলেন এবারে নিত্যানন্দের ঘরে চৈতন্যের আবির্ভাব। তো নিত্যানন্দের ঘরটা তো নিশ্চয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ। চৈতন্যের আবির্ভাব যেমন চৈতন্য সত্তা, সন্ন্যাসী সত্তা, ভগবতমুখী সত্তা, এটা যেমন শ্রীরামকৃষ্ণের একটা দিক। তার পাশাপাশি আদর্শ গার্হস্থ ধর্ম পালন করে মানুষ কিভাবে দৈবী জীবন লাভ করতে পারে, এটাও তাকে প্রতিপালন করতে হবে। এবং সেই কারণে ওই আবার সেই মায়ের যে ডিভাইন প্ল্যান তারই যেন এক্সিকিউশন এখানে আমরা দেখতে পাচ্ছি। সৃষ্টিমা এসে তার কাছে উপস্থিত হচ্ছেন। তেরো বেরোর মঠের প্রান্তরের গল্প টল্প সব আমরা জানি। এইসব মিটে যাওয়ার পরে শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসে যখন উপস্থিত হচ্ছেন, শরীরটাও ভালো নেই, চটিতে এসে বাবা রামচন্দ্রের সঙ্গে আসছিলেন। আস্তে আস্তে আবার জ্বরের ঘরে বেহুশ হয়ে পড়েছিলেন। সেখানে আবার মা ভবতারিণীর দর্শন হয়েছিল। ভবতারিণী যেখানে এসে আশ্বস্ত করেছিলেন যে তোমার জন্যই তাকে
অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে সেখানে আটকে রেখেছি দক্ষিণেশ্বরে, তুমি যাবে বই কি? তারপরে মা আবার জিজ্ঞেস করছে তুমি কে হও গা? এবং ভবতারিণীর দিক থেকে উত্তর হচ্ছে আমি তোমার বোন হই। তো সেইভাবে তো সব ছক কষা হচ্ছে এবং মায়ের জগন্মাতার আদেশে, তার বিধানে শ্রীমা শ্রীরামকৃষ্ণের কাছে এসে পড়ছেন, তার জীবন দেবতার কাছে। এবং শ্রীরামকৃষ্ণ দেখা যাচ্ছে অদ্ভুতভাবে তাকে দেখা মাত্র তার কিভাবে সেবা করতে হবে, কিভাবে তিনি সেরে উঠবেন, ওই ওষুধপত্রের ব্যবস্থাপনা করা, নহবতে গিয়ে শোবেন না, নিজের ঘরেই সেখানে তার শয্যার ব্যবস্থা করতে হবে, এই সবটা মুহূর্তের মধ্যে মায়ের সামনে এই ঘটনাগুলো ঘটে গেছে। এবং শ্রী মা সঙ্গে সঙ্গে আশ্বস্ত হচ্ছেন যে তিনি এত যে লোকমুখে শুনেছেন যে স্বামী পাগল হয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণ উন্মাদ হয়ে গেছেন, মাথা বিগড়ে গেছে, এই সবটাই ঘটনা মাত্র, এগুলো কোনোটাই তার দিক থেকে, বাস্তবিক দিক থেকে সত্যি নয়। তো এই কিছু ঘটলো এবং শ্রীরামকৃষ্ণ মায়ের দ্বারা আবিষ্ট হয়ে আবারও শ্রী মায়ের সঙ্গে সহাবস্থান করলেন, 6 মাস নিরন্তর একসঙ্গে থাকলেন। কিভাবে থাকলেন না, এটা বোঝানোর জন্যে যে দেহ বুদ্ধির পারে সংসারে থেকেও সংসারী না হওয়া যায়, সংসারে থাকা সংসারী হওয়া সমর্থন নয়, এটা বোঝানোর জন্য যেন এই অদ্ভুত দাম্পত্য লীলা এদের আমরা জীবনে অনুষ্ঠিত হতে দেখি। তো এই শ্রীরামকৃষ্ণ তিনি এখন 1280 সাল, লীলা প্রসঙ্গকার বলছেন, মায়ের তখন প্রায় 19 বছর 4 মাস 4.5 মাস তার বয়স হয়েছে। তখন শ্রীরামকৃষ্ণ আবারও যেন একটা তার জীবনের উত্তরার্ধে প্রবেশের ইঙ্গিত দিলেন। এতদিন ধরে তার যত দ্বৈত অদ্বৈত সনাতন বহির্ভূত সমস্ত মার্গের সাধনা, তার পরিণতি নির্বিকল্প সমাধি হয়ে গেছে। অদ্বৈত তোতাপুরী আশ্চর্য হয়ে বলেছেন ইয়ে কে দৈবী মায়া, এগুলো সব হয়ে গেছে এবং তার যে সামূহিক পরিণাম ফল সবটা ওই ফলহারিণী কালী পুজোর দিনে সর্বকর্মের ফল মায়ের চরণে সমর্পণ করবেন। এবং সমর্পণ করবেন তাকে কোন মূর্তিতে দর্শন করে, কোন মূর্তি বন্দনা করে মায়ের, সে হচ্ছে ত্রিপুরা সুন্দরী ষোড়শী মূর্তি, যিনি কিনা আমাদের এই দশমহাবিদ্যা স্তোত্রে, দশমহাবিদ্যার যে নামগুলো আমরা পরপর পাই, তাদের তিনি তৃতীয় মূর্তিতে অবস্থান করছে, তৃতীয় ষোড়শী রূপা। তুমি মা ষোড়শী বালা ভাবে বিভোলা, তুমি মা ষোড়শী বালা, তোমার পরতলে পরমেশ, তোমার পরতলে পরমেশ শোভিছে জপমালা, তুমি মা ষোড়শী বালা। সেই দিনটিতে কি ঘটনা ঘটেছিল লীলা প্রসঙ্গে এখানে তার আনুভূতিক বিবরণ আছে। সন্ধ্যের সময় যখন সবাই মায়ের মন্দিরে ফলহারিণী কালী পুজোর আয়োজনে ব্যস্ত, ঠাকুর তখন নিভৃতে লোকচক্ষুর অন্তরালে খবরটা বিশেষ কিছু না দিয়ে
তিনি তার ঘরে মায়ের পুজোর আয়োজন করেছেন। কেন? কারণ আমরা গীতামুখেও বা অন্যত্র শুনতে পাই, যেগুলো হাটে হাড়ি পিটিয়ে ভেঙে দিয়ে ঢাকঢোল পিটিয়ে ভাবে ধর্মের তত্ত্ব প্রচারণা হয় না। বিরন্তে না তপস্কায় না ভক্তায় কদাচন না যা শুশ্রূষবে বাচ্যন না জমাম যোগ্য সূর্যতি। ভগবান বলছেন গীতায়, এই যে যোগের কথা তোমাকে বললাম, ভগবান লাভের যে বিভিন্ন উপায়ের কথা বলা হলো, এইগুলো যার ভক্তি নেই, যার তপস্যা নেই, এইখানে শ্রদ্ধাহীন ব্যক্তি তার কাছে গিয়ে এর কথা বলবে না। যাকে তাকে বলবে না, বললে বরং তার আরো ক্ষতি হবে, লাভের চেয়ে ক্ষতি হবে। কারণ সে তো এটা অশ্রদ্ধার দৃষ্টিতে দেখছে, সে সবটাই বিপরীত অর্থে গ্রহণ করবে। তার মধ্যে যেটুকু বা পজিটিভিটি ছিল সেটাও তখন আরো হারিয়ে যাবে। তবে ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম, ধর্মের তত্ত্ব সত্যি ওই কারণে যেখানে সেখানে সর্বত্র বলতে নেই। বা দীক্ষা গ্রহণের আগে আমাদের যে এত জিজ্ঞাসাবাদ করে নেওয়া হয়, ঠাকুর মায়ের সামনে সামনে যে জীবনী পড়েছেন কিনা, মন্ত্র দীক্ষা সম্পর্কে ভূতেশানন্দের বইটা পড়েছেন কিনা, এইগুলোর কারণটা এইটাই যে প্রস্তুতি উপযুক্ত না হলে সেখানে ফল তো ফলবেই না, বরং ভালোর চেয়ে খারাপ কিছু হতে পারে। সেই কারণেই শ্রীরামকৃষ্ণ তার যে এই নিগূঢ় সাধনা ষোড়শী পুজোয়, এটা তো নিশ্চয়ই ফলহারিণী কালী পুজোর সঙ্গে তুলনীয় নয়, মন্দিরের ফলহারিণী কালী পুজোর সঙ্গে এক নয়, এবং তার মধ্য দিয়ে একটা বিপুল গভীর বার্তা ভাবি প্রজন্মের সামনে শ্রীরামকৃষ্ণ দিতে যাচ্ছেন। এইটা ঢাকঢোল পিটিয়ে সবার সামনে যদি করতেন, তাহলে নিশ্চয়ই অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। যেমন কিনা শ্রীরামকৃষ্ণের এই যে অভূতপূর্ব ব্যাকুলতা, মাতৃতন্ময়তা, এগুলোকে ভুল ব্যাখ্যা করা হয়েছিল। পাগল হয়েছে, পেট ব্যথা হয়েছে, তারপর উন্মাদ হয়েছে, এই সমস্ত যে কথাবার্তা বলা হয়েছে সাধারণ মানুষ বলেছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, তার কারণ এটাই, বোঝার মতো সামর্থ্য তাদের ছিল না। কাজেই দক্ষিণেশ্বরের আমজনতা যেহেতু সেই দিন প্রস্তুত ছিলেন না, সেই কারণেই এই লোকচক্ষুর অন্তরালে ঘরে আলাদা করে পুজোর আয়োজন করতে হলো। এবং করতে ব্যবস্থা করার জন্য হৃদয়রামকে আগে আগে বলে দিয়েছেন ইনিশিয়াল অ্যারেঞ্জমেন্ট সব করে রাখতে, দিনু পূজায় গিয়ে ওখানে থাকতে বলেছেন, আর শ্রী মাকে বলেছেন যে পুজোর যে জায়গাটা, ঠাকুরের ঘরে পশ্চিম দিকে যে দরজা, ওইখানে শ্রীরামকৃষ্ণ পুজোটা করেছিলেন। তো সেখানে শ্রী মাকে আগে থেকে বসতে আদেশ করেছিলেন, মাও সেইভাবে এসে বসে আছেন। বসতে বসতে পুজো দেখতে দেখতে শ্রীরামকৃষ্ণের মাতৃভাবে তন্ময় হয়ে যে পুজো করা, এটা দেখতে দেখতে শ্রী মায়ের তাঁরও নিজের বাহ্যিক সংজ্ঞা চলে গেছে, আউটার কনসিয়াসনেস সব চলে গেছে। এবং তিনি যে কোথায় আছেন, কোন উদ্দেশ্যে আছেন, শারীরবৃত্তীয় দিক থেকে বডিলি কনসিয়াসনেস যেহেতু নেই, সেই কারণে তার সেই অর্থে কোনো কার্যকরণ সম্বন্ধ হুঁশ, ওইগুলো ওই দিক থেকে আর কিছু কাজ করছে না, বাহ্য কোনো কনসিয়াসনেস তখন নেই। শ্রীরামকৃষ্ণ তখন তাকে ওই সামনে যে আলপনা সাজানো যে পিচ ছিল, আলিম্পন ভূষিত পিচ, সেইখানে শ্রী মাকে বসতে বলেছেন। মায়ের নববস্ত্র তিনি নিজে পরিয়ে দিয়েছেন। পরবর্তীকালে লক্ষ্মীদি প্রশ্ন করেছিলেন যে তোমার তো এত লজ্জাবোধ, তুমি ওই সময়টায় কি এমন হলো যাতে কিনা ঠাকুর আবার নববস্ত্র পরিয়ে দিতে পারলেন? তখন শ্রী মা বলেছিলেন যে তার নিজের কোনো হুঁশ ছিল না, তিনি তাকে ওই সময় ছিলেন না। তো সেই অবস্থায় শ্রী মাকে বসিয়েছেন আলিম্পন ভূষিত পিঠে। মা তখন উত্তরাশা হয়ে বসেছেন, উত্তর মুখ হয়ে, আর ঠাকুর বসে আছেন উদ্দিক করে। পুজো ন্যাসাদি সব সম্পন্ন হয়েছে এবং ওই সময়ে মা ত্রিপুরা সুন্দরী ষোড়শীর আবাহন করে, ঠিক এক্স্যাক্টলি কোন মন্ত্র উচ্চারণ করেছিলেন ঠাকুর সেটা তো ওখানে লীলা প্রসঙ্গে লেখা নেই, কিন্তু প্রার্থনা কি করেছিলেন ঠাকুর সেটা ওখানে নিশ্চয়ই রেকর্ডেড রয়েছে। হে মাতা ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার, সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো, আর এর দেহ মনকে অবলম্বন করে তুমি
প্রকাশিত হয়। এই প্রার্থনা যখন করলেন, শ্রী রামকৃষ্ণ তাকে অভিষেক করলেন কলসির জল দিয়ে, মন্ত্রপুত জল দিয়ে মায়ের মধ্যে মা ষোড়শীর অধিষ্ঠান করলেন। মা নিশ্চিতভাবে তখন তলাকার আকারিতা, এই মা ষোড়শীর ভাবই সেইভাবে একবার পরিপূর্ণ ভাবমণ্ডিতা হয়ে আছে। তুমি মা ষোড়শীবালা ভাবে বিভোলা, তুমি মা ষোড়শীবালা অনুভব অনুভব খালি রূপে শাসধর যিনি মারে গো ফেরিলে যায়, বারে গো ফেরিলে যায়, জীবনের যত জ্বালা, বারে গো ফেরিলে যায়, জীবনের যত জ্বালা, তুমি মা ষোড়শীবালা। তুমি কি কৈলাস ছাড়ি এলে গো দেহ ধরে, তুমি কি কৈলাস ছাড়ি এলে গো দেহ ধরে, তাই কি বুঝিল শ্রীপদ, তাই কি বুঝিল শ্রীপদ, রাম কৃষ্ণ রূপে ধরা, তাই কি বুঝিল শ্রীপদ, রাম কৃষ্ণ রূপে ধরা, তুমি মা ষোড়শীবালা ভাবে বিভোলা, তুমি মা ষোড়শীবালা। এইভাবে পুজোর সময় চলছে, মধ্যরাত পেরিয়ে গেছে। ওই সময়ে শরৎ মহারাজ বলছেন, পূজ্য পূজক এক হয়ে গেলেন, দুজনেই বাহ্য সংজ্ঞা হারিয়েছেন, ভাবের ভূমিতে গিয়ে সম্পূর্ণভাবে সমাহিত হয়ে পড়ে আছেন, এবং সমস্ত পূজার যে আসলে কালমিনেশন, শেষ বিন্দুটা হচ্ছে পরিপূর্ণ আত্মনিবেদন। এইটাও এই ঘটনা থেকে আমাদের সামনে সুস্পষ্টভাবে প্রতিপন্ন হয় যে যতক্ষণ পর্যন্ত
পূজারী আমি আছি, দেবতা আছেন, ওই বুদ্ধিতে প্রতিষ্ঠিত হয়ে আছেন, ততক্ষণ পর্যন্ত পূজা আসলে সর্বাঙ্গ সুন্দর পরিপূর্ণতা লাভ করছে না। এটা সেখানে গিয়ে শেষ হয় যখন তার নিজের সমস্ত বডিলি কনসিয়াসনেস, শারীরিক সমস্ত বুদ্ধি তিনি অতিক্রম করতে পারেন এবং পূজ্যের সঙ্গে একীভূত হয়ে যেতে পারেন। তো এইটাই ওই দিন ষোড়শী পুজোয় ঠিক তাই ঘটেছিল। শ্রী শ্রী মাও একই রকম ভাবে দীর্ঘক্ষণ ভাব সমাহিতা হয়েছিলেন। পুজোর পরে আস্তে আস্তে পূজারী এবং পূজিতা দুজনেরই আস্তে আস্তে সাধারণ ভাবভূমিতে শরীর চলে মন নেমে আসে এবং শ্রীরামকৃষ্ণ তাঁর সাধনার সমস্ত ফল মায়ের চরণে সমর্পণ করেন। শুধু তাই নয়, ফল সমর্পণ নয়, জপমালা পর্যন্ত সেটাও মায়ের চরণে অর্পণ করেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে, এই মন্ত্র উচ্চারণ করে শ্রীমা যখন ফিরে এসছেন, মানে নিজের সাধারণ ভূমিতে যখন ফিরে এসছেন, ফিরে আসার পরে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার পরে তার মনে হয়েছে ঠাকুরকে প্রণামটা ফিরিয়ে দেওয়া হয়। প্রদীপ প্রণাম করার জন্য ওখানে বাইরে থেকেই নহবতখানার কাছে থেকেই আবার ঠাকুরকে মনে মনে প্রণাম করে নিজের ঘরে ফিরে এসেছেন। তারপরে যখন সমস্যা হয়েছে, ঠাকুর যে নববস্ত্র দিয়েছেন এইটা আবার কার কাছে দেবেন, মায়ের মনে সন্দেহ জেগেছে, প্রশ্ন জেগেছে। যেহেতু তার তো দেওয়ার মতো উপযুক্ত পাত্র তিনি খুঁজে পাচ্ছেন, তখন শ্রী শ্রী ঠাকুর বিধান দিলেন যে নিজের গর্ভধারিণীকে দিতে পারো, কিন্তু মানুষ বুদ্ধিতে নয়, দেবী বুদ্ধিতে। এবং মা সেরকমই করেও ছিল। এই যে ঘটনাটা ঘটলো, সত্যি আমরা বর্তমান সামাজিক প্রেক্ষিতে বিচার করলে গুরুত্ব আমরা বুঝতে পারি। মানুষ তো সত্যি, সুসীমা নিজেও বলছেন, ভগবানকে ভুলেই আছে। ভগবানকে ভুলে আছে, আর তার নিজের মধ্যে যে ভগবান আছেন তাকে ভুলে থাকবে, তো খুব স্বাভাবিক। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েষে অর্জুন তিষ্ঠতি, ভগবান বলছেন ঠিকই, কিন্তু আমার অন্তর্যামী ভগবান এটা আমি নিজেই ভুলে যাই। আমি যখন নিজের মধ্যে ভগবান আছে এটাই ভুলে যাই, অন্যের মধ্যে যে ভগবান দর্শন করবো এটা খুব অস্বাভাবিক। কাজে বাস্তবিক তাই ঘটছে। এবং এখানে দাঁড়িয়ে রামকৃষ্ণ ভাবান্দোলন যে একটা বড় চ্যালেঞ্জ নিয়ে আসে, মেটেরিয়ালিস্টিক আউটলুক জড়বাদী সভ্যতার সামনে, এই ঘটনা থেকে সেটাই সুস্পষ্টভাবে উঠে আসে। আমি নিজের দেবত্ব সম্পর্কে সজাগ, আমার সামনে যিনি বা যারা আছেন প্রত্যেকের মধ্যে দেবতা আছেন, তিনি ঘুমিয়ে থাকতে পারেন, অপ্রকাশিত থাকতে পারেন, কিন্তু সর্বদা প্রত্যেকেই ভগবান। এই একটা বোধ আমাদের সামনে প্রতিষ্ঠিত হয়। দুই, আগেও যে কথা বলা হলো যে সাধারণ দাম্পত্যের সম্পর্ক কিভাবে সুউচ্চ দিব্য ভূমিতে প্রতিষ্ঠিত হতে পারে, শ্রীরামকৃষ্ণ জীবন থেকে সেটা উঠে আসে, এই ঘটনা থেকে সেটা উঠে আসে। আর তিন হচ্ছে, মায়ের জীবন থেকে আমরা দেখতে পারি কিভাবে সংযমের পরীক্ষায় তিনি পদে পদে উত্তীর্ণ হয়েছেন। এই যে আগামী দিনে কিভাবে 3000 বছর ধরে ভারতীয় নারী চরিত্র যে উচ্চতায় গিয়ে উঠবে, সেই হাইটে ওঠার দিশা দেখিয়েছেন শ্রীশ্রীমা। মায়ের সম্পর্কে এমনটাই বলা হয়। তো এই ঘটনায় বিশেষ করে তার প্রেক্ষিত নির্মাণে, তার যে অবতরণিকা, এই সবটা মিলিয়ে খুব সুস্পষ্ট হয়ে ওঠে মানুষের সম্পর্ক কেমন হওয়া উচিত। শ্রী শ্রী ঠাকুর মায়ের সম্পর্কে খুব স্পষ্ট করেই বলেছেন, আমরা জানি, ও যদি এত ভালো না হতো তাহলে তখন মানে ওই 6 মাসের সহাবস্থানকালে তখন সংযমের বাঁধ ভেঙে গিয়ে দেহ বুদ্ধি আসতো কিনা কে বলতে পারে, যদিও আক্রমণ করতো। তো এটা ঠাকুরের দিক থেকে ঠিক আছে, তার দিক থেকে যদি বা কেউ মনে করেন বিনয় প্রকাশ, কিন্তু তার পাশাপাশি শ্রী শ্রী মায়ের চরিত্রে, এটা আমরা লোকাতীত চরিত্রে কোনোভাবেই আমাদের দৃষ্টিতে, লোকায়ত দৃষ্টিতে ব্যাখ্যা করে উঠতে পারি না।
কিন্তু দেখে যে চমৎকৃত হই, আশ্চর্য হই, এই বিষয়ে দ্বিমতের কোনো অবকাশই নেই। স্বামীজি আমাদের সতর্ক করেছিলেন যে ভাগবতের যে রাসলীলা সেইটা নিয়ে বেশি নাড়াচাড়া এই যুগে না করার জন্য, যেহেতু আমরা পবিত্র চিত্তের সংযমের অধিকারী নই এবং মন সেই হাইটে না উঠতে পারলে এই রাসলীলার চরিত্র তার মাহাত্ম্য অবধারণ করা সম্ভব হবে। তেমনিভাবে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের যে অদ্ভুত সম্পর্ক, অদ্ভুত লীলানাট্যের উপস্থাপনা, এগুলো আমরা বুঝে উঠতে পারবো না যদি এইভাবে সাধারণ লৌকিক দৃষ্টিতে সবটা বিচার করা হয়, জাজ করা হয়। কিন্তু আমরা খুব সৌভাগ্যবান, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা সামনে থেকে দেখেছেন, তারা অনেকে ঘটনার সাক্ষ্য দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। যেমন লাটু মহারাজ, যেমন শরৎ মহারাজ, যেমন স্বামীজি, শ্রীরামকৃষ্ণ ত্যাগী সন্তান মন্ডলী, এরা সবটা দেখেছেন। ইউনিভার্সিটির ভূত ব্রহ্মদত্তী, এরা সবটা দেখে তারিফ করেছেন, কুর্নিশ করেছেন এবং বলছেন যে এটা যত আমরা চিন্তা করবো চমৎকৃত হবো এবং স্বাভাবিকভাবে শ্রদ্ধায় অবনত হয়ে আসবে আমাদের মন। লীলা প্রসঙ্গে ঠিক এইভাবেই বলা হচ্ছে, এই ঘটনার গভীরতা, বিশালতা চিন্তা করলে আমাদের মন খুব স্বাভাবিকভাবে এই দিব্য ত্রয়ীর প্রতি, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের প্রতি স্বাভাবিকভাবে শ্রদ্ধায় অবনত হবে। ষোড়শী পুজোর এটা একটা দিন, তার পাশাপাশি আরেকটি ব্যাখ্যা আমাদের এতে এই তন্ত্র অবলম্বনে সমন্বয় অবতার শ্রী শ্রী ঠাকুরের জীবনে, তার জীবনে যে এত সমন্বয় সাধিত হয়েছে, তার আরেকটা মাত্রা যেন উন্মোচিত হয় ষোড়শী পুজো। আমরা জানি তিনি বিভিন্ন মতপথের সমন্বয় সাধন করেছিলেন, সনাতন ধর্মের অন্তর্ভুক্ত এবং তার বহির্ভূত এত মতপথের সমন্বয় করেছেন, 4 যুগের সমন্বয় করেছেন, সেকুলার সেক্রেটের সমন্বয় করেছেন। তার পাশাপাশি তন্ত্রের দুটো যে মার্গ, দুটো যে পরম্পরা, গৌর মার্গ, কালীকুল আর শ্রীকুল, তারও সমন্বয় এই ষোড়শী পূজায় শ্রীরামকৃষ্ণ নিষ্পন্ন করতে পেরেছিলেন। অবশ্যই তার কেন্দ্রবিন্দুতে ছিলেন শ্রী শ্রী মা। তুমি সতের মা, তুমি অসতের মা, বাহিরে অন্তরে তুমি সতের মা, তুমি অসতের মা, বাহিরে অন্তরে মহিমা পার, তোমার স্নেহের মহিমা পার, সৃষ্টির আধারে তুমি সতের মা, তুমি অসতের মা, বাহিরে অন্তরে রূপ ঢেকে মা ছদ্মবেশে, গারের প্রদীপ জালো এসে। রূপ ঢেকে মা ছদ্মবেশে, গারের প্রদীপ জালো এসে। সর্বজীবের মাতৃরূপে মাগো, সর্বজীবের মাতৃরূপে ভালো
আছো জানি সুন্দরে তুমি সবের মা, তুমি আসবের মা, বাহিরে অন্তরে তোমার স্নেহের মহিমা পার, তোমার স্নেহের মহিমা পার, সৃষ্টির আধারে তুমি সবের মা, তুমি অসবের মা, বাহিরে অন্তরে মা গো, বাহিরে অন্তরে মা গো, বাহিরে অন্তরে। বাংলাদেশে প্রচলিত যে পরম্পরা কালীকুল, সেখানে আমরা বলছিলাম কালী হচ্ছেন তার অধিষ্ঠাত্রী দেবী, তার উপাস্যা দেবী। দক্ষিণ ভারতে প্রচলিত যে তন্ত্রের পরম্পরা, সেটা হচ্ছে শ্রী কুল সম্প্রদায়। শ্রী অর্থাৎ ষোড়শী, ত্রিপুরা সুন্দরী, ললিতা, বিভিন্ন নামে তিনি পরিচিতা। সেই মা সেখানে অধিষ্ঠাত্রী দেবী হয়ে আছেন। আচার্য শঙ্কর ভারতবর্ষের 4টে যে কোণ, সেখানে 4টে আশ্রম মঠ প্রতিষ্ঠা করেছিলেন আমরা জানি। তার মধ্যে দক্ষিণে আছে শৃঙ্গেরি মঠ। এই শৃঙ্গেরি মঠেই অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ষোড়শী ভুবনেশ্বরী বা শ্রী বা ললিতা, যে নামে অভিহিত করি। তিনি হচ্ছেন সেই শৃঙ্গেরি মঠের অধিষ্ঠাত্রী দেবী। ঘটনাক্রমে শ্রীরামকৃষ্ণ যার কাছ থেকে সন্ন্যাস দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন তোতাপুরী, তিনি হচ্ছেন পুরী সম্প্রদায় ভক্ত। পুরী সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট মঠ হচ্ছে শঙ্কর দশনামী সম্প্রদায়ের মধ্যে পুরী সম্প্রদায় অন্যতম। পুরী সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট মঠ হচ্ছে শৃঙ্গেরি মঠ, এবং এই শৃঙ্গেরি মঠেরই অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কামাক্ষী বা ভুবনেশ্বর, ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী। সুতরাং এই যে পুরী সম্প্রদায় ভক্ত রামকৃষ্ণ পুরী তার সাধনার অন্তিম পর্বে শ্রী শ্রী মায়ের মধ্যে ষোড়শীকে অধিষ্ঠিতা হতে দেখলেন বা আবাহন করলেন, তাকে সেই মূর্তিতে পুজো করলেন। এটাই সূচিত হয় যে কালীকুল আর শ্রীকুল এর মধ্যে এর পর থেকে আর কোনো ভেদরেখা নির্মিত হবে না। যেটা লাইন অফ ডিমার্কেশন যা ছিল সব উঠে গেল, আর সবের মধ্যে একই মা বিরাজিত, সর্বকালের সর্বদেশের মা। সেই মায়েরই সন্ধান করবেন জাতি, ধর্ম এবং স্থান, কুল পরম্পরা নির্বিশেষে সমস্ত সাধক। এই কামাক্ষী মায়ের সুন্দর ত্রিপুট মন্ত্র আছে। ত্রিপুট মন্ত্রে 3টে অংশ আছে। একটা হচ্ছে তার মায়ের সরস্বতী মূর্তির যেখানে বর্ণনা হচ্ছে বাঘ ভবকুট। বাঘ ভবকুটের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন মা সরস্বতী, যিনি জ্ঞানের প্রতীক। আরেকটা অংশ হচ্ছে কামরাজপুট। কামরাজপুটের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন তার অধিষ্ঠাত্রী উপাস্যা দেবী মা কালী। আর তৃতীয় যে কূটটি হচ্ছে সেটা শক্তিকূট। শক্তিকূটের সঙ্গে যুক্ত হয়ে আছেন মা দুর্গা বা বগলা। সুতরাং শ্রী শ্রী মায়ের মধ্যে যখন তার সাধকেরা, সন্তানেরা কখনো মা দুর্গা বা বগলাকে দর্শন করেছেন, স্বামীজি বলছেন মা বগলার অবতার। আবার ঠাকুর বলছেন ও সারদা সরস্বতী সাজতে ভালোবাসে। আবার শ্রী শ্রী মায়ের সম্পর্কে এই কালী মূর্তি, শিবুরা তার মধ্যে কালী দর্শন করেছে। তো এইগুলো ঘটেছে, সাক্ষ্য রয়েছে, উইটনেসরা সব বর্ণনা করেছেন। এগুলো দেখে মাঝে মাঝে আমরা হকচকিয়ে যাই, একই মায়ের মধ্যে এত বিচিত্র রূপের সমাহার হলো কি করে। যদি তার অরিজিন ট্রেস করতে হয়, মনে হয় এই ষোড়শী পুজোর এই ঘটনায় আমরা আবার ফিরে যেতে পারি, যেখানে শ্রীরামকৃষ্ণ মা ষোড়শীর অধিষ্ঠান প্রত্যক্ষ করেছিলেন, মায়ের মধ্যে অভিষিক্ত করেছিলেন। এবং সেই কারণে মায়ের যে 3টে আলাদা মূর্তি, ইচ্ছাময়ী তিনি হচ্ছেন কালী, আর জ্ঞান শক্তির প্রকাশ তার সরস্বতী মূর্তিতে বাঘ ভবকুট,
আর শক্তিকূট মায়ের যে এত ক্রিয়া শক্তি আমরা প্রকাশ দেখতে পাই। আমরা যে দিন রাত শারীরিক স্তরে, মানসিক, বৌদ্ধিক স্তরে এত কাজ করে চলেছি, সমস্ত কিছু ক্রিয়া শক্তি এই খেলা চলছে দুর্গা বা বগলা মূর্তির প্রসাদে। এই ত্রিবিধ মূর্তির যে প্রকাশ মায়ের মধ্যে পূর্ণ মাত্রায় ঘটবে, এতে সত্যি আশ্চর্য হবার কিছু নেই। এই দেশকাল পাত্রের ঊর্ধ্বে দাঁড়িয়ে সর্বকালের সর্বজাতির এই মা, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ মা ষোড়শীর আবাহন করলেন। ষোড়শীর যে ধ্যান মন্ত্র, সেখানে তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখতে পাই বালাক্য মণ্ডলা ভাসান, এই শব্দটা প্রযুক্ত হয়েছে। তরুণ যে সূর্য, ভোরের উদীয়মান সূর্য, তার মতো যার গায়ের রং, তার যার দুটি সেই রকম। আর শ্রী শ্রী মায়ের যে প্রণাম ধ্যান মন্ত্র, যেটা আমরা নাম সংকীর্তনের প্রারম্ভে করে থাকি, তাতেও বলা হচ্ছে মা হচ্ছেন তরুণার্ণ বিগ্রহম ধ্যায়েত হৃদম্বজে দেবীং তরুণার্ণ বিগ্রহম। মা হচ্ছেন জ্যোতির্ময়ী। কেমন জ্যোতির্ময়ী? এই যে উদীয়মান ভোরের যে সূর্য, তার মতো তার হচ্ছে বিগ্রহ। অদ্ভুত সাদৃশ্য দুটো ধ্যান মন্ত্রের, এবং এটা খুব স্বাভাবিক। সেই ষোড়শী সম্পূর্ণভাবে মায়ের মধ্যে প্রকটিতা হয়েছেন, অধিষ্ঠিতা হয়েছেন, এবং জগৎ যখন চমৎকৃত হয়েছে সংঘজননী, ভক্তজননী, বিশ্বজননী শ্রী শ্রী মাকে দেখে, তখন আমরা জানবো আসলে এর সবটাই তার মূল নিহিত আছে ওই ষোড়শী পুজোর। যদি আমরা বাইরের দিক থেকে রিচুয়ালিস্টিক স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখার চেষ্টা করি, ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে নিশ্চিতভাবে তার একটা উৎস নিহিত আছে ষোড়শী পুজোর ওই দিনটিতে। শ্রীরামকৃষ্ণ সাধনার শেষে সর্বত্র ব্রহ্ম দর্শন করেছিলেন। কথামৃতে বলছেন, যখন সাধক হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করেন, তখন প্রথমে রীতি বিচার করেন, আমি মন নই, বুদ্ধি নই, চিত্ত নই, অহংকার নেই, ইত্যাদি ইত্যাদি। ছাদে ওঠার সময় একটা একটা করে সাবধানে পৈঠাগুলো ডিঙিয়ে যায়। তারপরে যখন ছাদে উঠে যাওয়া যায়, তখন দেখা যায় যে যে উপাদানের ছাদটা তৈরি, ইট সুরকি, সেগুলো দিয়ে আসলে তার সিঁড়িগুলো একই উপাদানে তৈরি হয়েছে। সর্বভূতে তিনিই আছেন, বর্ণে বর্ণে নাইরে বিশেষ, নিখিল জগৎ ব্রহ্মময়, সর্বং খল্বিদম ব্রহ্ম। সেই সর্বত্র ব্রহ্মবুদ্ধি শ্রী শ্রী মা অনায়াসে লাভ করেছিলেন, এবং সেই কারণে তিনি সবেরও মা, অসতেরও মা, সর্বেরও মা, আমজাদেরও মা, তিনি সর্বজনের মা। মা এসেছে মোদের পিয়ার ভাবনা ভাই, মা এসেছে মোদের পিয়ার ভাবনা ভাই, ভবের মধ্যে ফেলে আয় সকলে নাচি গাই, ভবের মধ্যে ফেলে আয় সকলে নাচি গাই, মা এসেছে মোদের পিয়ার ভাবনা ভাই। মাঝে জগত্তারিণী ভব ভয় হারিণী, মাঝে জগত্তারিণী ভব ভয় হারিণী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, মাঝে জগত্তারিণী ভব ভয় হারিণী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী। আমার না চাহিতে সকল দিয়ে, না চাহিতে সকল দিয়ে, সন্তানের মন ভুলায়, মা এসেছে মোদের পিয়ার ভাবনা ভাই। পড়ে গিয়াছিস কোথায়, সবে আয় রে ছুটে আয়, পড়ে গিয়াছিস কোথায়, সবে আয় রে
ভবের বোঝা দূরে ফেলে আয় সজলে নাচি গাই ভবের বোঝা দূরে ফেলে আয় সজলে নাচি গাই মা এসেছে তোদের কি আর ভাবনা ভাই মা এসেছে তোদের কি আর ভাবনা ভাই মা এসেছে তোদের কি আর ভাবনা ভাই ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু জয় শ্রী গুরু মহারাজ কি জয় জয় महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय जय श्री श्री